বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1 প্যাকেট ইটালিয়ান পাস্তা নিয়েছি। এখানে 4.5 কাপ হয়েছে। এটা রান্না করব হোয়াইট সস দিয়ে। তার জন্য লাগবে এখানে কলম্বিয়ান লালটা এবং লম্বাটা, সবুজটা, মেক্সিকানা। এটা আমার বাগানের, সামার আমি বাগান করি। এটা লাগবে। এখন একটা পাতিলে আমি এই পাস্তাটা সিদ্ধর জন্য 10 কাপ পানি দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং চুলার জালটা বাড়িয়ে দিলাম এবং 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম যেন পাস্তাটা কারো গায়ে লেগে না যায়। পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। বলক এসে গেছে, পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে নাড়া দিয়ে দিলাম। আমি সামারে বাগান করি, তখন সেই বাগানের সবজি দিয়ে রান্না করে রাখি আর শীতে সেগুলা ভিডিওতে ছাড়ি। আমি 80% রান্না করে নেব। 80% হয়ে গেছে। পাস্তাটা আমি উঠিয়ে নেব। এর বেশি রান্না করবেন না, কারণ হোয়াইট সসে আবার এটা রান্না করতে হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে ওমেগা 3 বাটার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। কিছু সবজি রান্না করব। এই বাটারটা আমরা ব্যবহার করি। এটা অলিভ অয়েলের চেয়ে ভালো, ফ্যাট কম, একেবারে কম। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এটা 1 মিনিটের মতন ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ স্কোয়ার করা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা এভাবে স্কুপ করা থাকবে, চারকোনা করা থাকবে, চিকন হলে হবে না, এভাবে করতে হবে। আর দিয়ে দিলাম টুকরা করা গাজর 1 কাপ, এটাকেও একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম কর্ন, ভুট্টা, এটাকেও 1 মিনিটের মতন ভেজে নেব হালকাভাবে। বেশি ভাজতে হবে না, বেশি রান্না করতে হবে না। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ, মেশিন দিয়ে আস্তা গোলমরিচ কেটে। এগুলো আস্তে আস্তে আমি রান্না করব, বেশি রান্না করব না। হাফ কুক হলেই রান্না হয়ে যাবে, কারণ এটা হোয়াইট সসে আবার যাবে, কাজে বেশি রান্না করতে হবে না। এখন দিয়ে দেব আমার কেটে রাখা ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম দেখেন একবারে তাজা। আমি তখনই ভিডিওটা করছি, কিন্তু ভিডিও আমি আগেই করে রাখি। শীতে আমার করার কিছু থাকে না, বাইরে অনেক ঠান্ডা, বরফ পড়ে, তাই আর বেশিক্ষণ রান্না করব না। এখন নামিয়ে নেব। আর একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতন ওমেগা 3 বাটার দিয়ে দিলাম। এটা ফ্যাট ফ্রি, এটা আমরা ব্যবহার করি ঘিয়ের পরিবর্তে। এটা গলে যা পর্যন্ত ওয়েট করতে হবে। এটা দিয়ে হোয়াইট সস তৈরি করব। এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা ময়দাটা বেশি দিবেন না, আমার অনেক পাস্তা, তাই আমি হাফ কাপ দিলাম। আপনারা সেই অনুপাতে দিবেন। এটা বাটারের ভিতর আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেন ময়দার গন্ধটা চলে যায়। এখন 1 লিটার দুধ দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে রেখে দুধটা মিক্স করতে হবে, নাই দলা পাকিয়ে যাবে। আপনারা যদি বাটার না থাকে তাহলে
সাদা তেল দিয়েও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দুধটা আমি জাল করে রেখেছিলাম, জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আমি হোয়াইট সসটা বেশি রান্না করব না, বেশি ঘন করব না। আমি এখন 1 চা চামচ অরিগানো দিয়ে দিলাম। এটা বিদেশি একটা গাছের পাতা, এটা হোয়াইট সসে যায়। দিতে হয়, আপনারাও চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স। এটা মরিচরে শুকনা মরিচকে ভেঙে নিলেই হয়। আর দিলাম গোলমরিচের গুঁড়া। ঝাল আপনাদের যে যেমন খান সেই পরিমাণ বুঝে দিবেন। এখন দিয়ে দিলাম 1 কাপ মোজারেলা চিজ। এটা পাস্তাটাকে শতগুণে স্বাদ বাড়িয়ে দেবে, জুসি করবে, ইয়ামি করবে। এটা আমার চিজ আমার অনেক প্রিয় জিনিস, প্রিয় খাবার। আপনাদের যদি হাতের কাছে থাকে, সামর্থ্য থাকে তাহলে দিবেন, আর না থাকলে দিবেন না, কোনো সমস্যা নাই। যার যা আছে তাই দিয়ে রান্না করবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট করে দিবেন। দেখেন চিজটা আঠালো আঠালো ভাব ধরেছে, চিজটা গলে গেছে, গলে যে আঠালো রূপ ধারণ করেছে। এখন রান্না করা সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে নেব। তারপরে দিয়ে দেব সিদ্ধ করা পাস্তাটা। পাস্তাটা আমার অনেক বেশি হয়ে গেছে, আপনারা মানুষ বুঝা পরিমাণ করে দিবেন। আমি বুঝতে পারি নাই, কারণ যে কোনো জিনিস বেশি হলে তার সব কিছুই বেশি লাগে, কম হলে সব কিছুই কম লাগে। এটা মাথায় রাখবেন। যদি অনেক মেহমান আসে তাহলে একটু বেশি রান্না করবেন। আর ঘরে যদি আপনারা 4-5 জন লোক থাকেন তাহলে 2 কাপ রান্না করলেই হবে। আমার আর একটু দুধ লাগবে, আমি আরও 1 কাপের বেশি দুধ দিয়ে দেব। এটা আমরা টেস্ট করে দেখেছি, এই পাস্তাটা অসাধারণ হয়েছে। যাকে যাকে দিয়েছি, যে খেয়েছে সবাই বলেছে অসাধারণ হয়েছে। আপনারা এরকমভাবে করবেন আর খাবেন, দেখবেন মজা কাকে বলে। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। বাচ্চারা তো কয়দিন পর পরই বায়না করবে। আমি কিছুক্ষণের ভিতরে আমার পাস্তা রেডি, নামিয়ে নেব, আর রান্না করব না। পাস্তা আমার রেডি। দেখেন কত লোভনীয় হয়েছে, কত জুসি, কত ইয়ামি। বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি টেস্ট করে দেখেছি, অসাধারণ হয়েছে। যারা যারা খেয়েছে তারা সবাই অনেক পছন্দ করেছে। আমি সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না, এটাই আমার অপরাধ। তাই আমার এই সোজা রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।